আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। ইংলিশ শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা স্টোরি বিষয়ে কথা বলবো। স্টোরি কিভাবে অর্থ সহকারে পড়তে হবে এবং কিভাবে আমরা আমাদের ভোকাবুলারি ভান্ডার বাড়াবো সেই বিষয়ে আজকে কথা বলবো এবং এরকম একটা গল্প আমরা পড়বো। ওকে, দেরি না করে তাহলে চলো শুরু করা যাক। আজকের গল্পের নাম হলো টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার, দুই বন্ধু ও ভাল্লুক এর গল্প। ওয়ান্স আপন একদা, এ টাইম এক সময়, টু ফ্রেন্ডস দুই বন্ধু হ্যাড টু ট্রাভেল ভ্রমণ করেছিল থ্রো মধ্য দিয়ে দ্য ফরেস্ট মানে বনের। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যেহেতু যে কোনো স্টোরি আসলে আমাদের পাস্ট টেন্সে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা অর্থ করার সময় অবশ্যই পাস্ট টেন্সের মিনিংটাই দেব। তাহলে পুরো সেন্টেন্সটার মিনিং হলো, একদা এক সময় দুইজন বন্ধু তারা বনের মধ্য দিয়ে ভ্রমণ করেছিল। ইট ওয়াজ এ ডেঞ্জারাস ফরেস্ট, এটা ছিল একটা বিপজ্জনক বন। উইথ ম্যানি ওয়াইল্ড অ্যানিম্যালস, এখানে অনেক বন্যপ্রাণী ছিল। দেয়ার, সেখানে ওয়ার লায়ন্স, সেখানে ছিল হলো সিংহ। বেয়ার্স, ভালুক। স্নেকস, সাপ। অ্যান্ড ইভেন, এবং এমনকি পয়জনাস, বিষাক্ত। স্পাইডার্স মানে মাকড়সা, ইন দ্য ফরেস্ট মানে বনের। পুরো লাইনটা হলো, এখানে ছিল বিপজ্জনক বন্যপ্রাণী, তার মধ্যে সিংহ, ভালুক, সাপ, এমনকি বিষাক্ত মাকড়সাও ছিল। অ্যাজ, যেহেতু, দ্য টু ফ্রেন্ডস ইন্টার্ড, যেহেতু দুই বন্ধু প্রবেশ করেছিল দ্য ফরেস্ট বনের মধ্যে, দে ওয়ার গ্রিপড, তারা কবলিত হলো বা পড়ে গেল, উইথ ফিয়ার, ভয়ে, অফ হোয়াট লে অ্যাহেড, আসলে কি যেন সামনের দিকে আসছে। এই শব্দটা শুনে তারা ভয়ে কবলিত হলো। তাদের মনে হলো যে কি যেন সামনের দিকে আসছে, এরকম একটা বিষয়। আই অ্যাম সো স্ক্যার্ড, আমি খুব ভয় পাচ্ছি। তাদের দুজনের মধ্যে একজন বলল, আমি খুব ভয় পাচ্ছি। আই উইশ, আমি ইচ্ছা করি বা আমার ইচ্ছা, উই ডিডন্ট হ্যাভ টু গো থ্রু, আসলে আমরা যেতে পারবো না, দিস ফরেস্ট, আমার মনে হয় যে আমরা এই বনের মধ্য দিয়ে যেতে পারবো না, এক বন্ধু বলল। আই এগ্রি উইথ, আমি একমত, অর্থাৎ কোনো ব্যক্তির সাথে একমত হওয়ার ক্ষেত্রে এগ্রি উইথ ব্যবহার করা হয়। অপর বন্ধু বলল, আমিও তোমার কথার সাথে একমত, বাট কিন্তু, উই হ্যাভ নো চয়েস, কিন্তু আমাদের অন্য কোনো উপায় নেই। উই মাস্ট ক্রস, আমাদের অবশ্যই অতিক্রম করতে হবে, দ্য ফরেস্ট, এই বনটাকে, টু গেট টু দ্য আদার ভিলেজ, অন্য গ্রামে যেতে হলে আমাদের অবশ্যই এই বনটাকে ক্রস করতে হবে, আমাদের অন্য কোনো উপায় হাতে নেই। হোয়াট ইফ, যদি, উই গেট ইনটু, পতিত হই, ট্রাবল মানে বিপদ বা সমস্যায়। এইটা অর্থাৎ তারা দুজনে কথোপকথন করছে যে আমরা এই বনটা অতিক্রম করার সময় যদি কোনো বিপদে কেউ পড়ি, তাহলে লেটস প্রমিস, চলো ওয়াদা করি, দ্যাট ইফ এনি অফ আস, যদি আমাদের মধ্যে যে কেউ বিপদে পড়ে, গেট ইন্টু ট্রাবল, অর্থাৎ সমস্যা বা বিপদে পড়ে, তাহলে দ্য আদার্স, অন্যজন, উইল নট রান অ্যাওয়ে, পালিয়ে যাবেন, অর্থাৎ তাদের দুজনের মধ্যে যে কোনো একজন বিপদে পড়লে অন্যজন পালিয়ে যাবে না। ওকে বন্ধুরা, বুঝতে পারতেছো? তাহলে পরের লাইনে আমরা চলে যাই। হি উইল স্টে, সে থাকবে, অ্যান্ড হেল্প, সাহায্য করবে, দ্য ওয়ান, একজনকে, হু ইজ ইন ট্রাবল, যিনি বিপদে পড়বে, অর্থাৎ দুজনের মধ্যে যে বিপদে পড়বে অন্যজন তার পাশে থাকবে এবং তাকে সাহায্য করবে। ইয়েস আই প্রমিস, চলো তাহলে আমরা ওয়াদা করি, মাই ফ্রেন্ড, বন্ধু, আই ওয়ন্ট লিভ, আমি ত্যাগ করে যাব না, ইউ, তোমাকে, অ্যালোন, একা রেখে, ইফ ইউ আর ইন ট্রাবল, তাহলে দুজন দুজনকে বললো যে তুমি যদি বিপদে পড়ো তাহলে আমি তোমাকে ছেড়ে যাব না। অপরজনে একই কথা বললো, আই প্রমিস, আমি ওয়াদা করছি, ইউ দ্য সেম, এবং তুমি একই করবে এবং আমি একই কাজ করব। মাই ফ্রেন্ড, আই অ্যাম ফিলিং লেস স্ক্যার্ড, এখন আমার অনুভব হচ্ছে একটু কম ভয় অনুভব হচ্ছে, নাও মানে এখন।
আই থিঙ্ক, আমি মনে করি, নাও আই ক্যান ইজিলি, আমরা খুব সহজভাবে ক্রস দ্য জঙ্গল, এই জঙ্গলটাকে অতিক্রম করতে পারবো। আই এম গ্ল্যাড, আমি আনন্দিত, লেটস গো, চলো যাই। অর্থাৎ দুজনে ওয়াদা করার পরে বললো যে আমরা দুজনে একসাথে যেতে পারবো, তাহলে চলো যাই। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, অফ ওয়াকিং, হাঁটার, থ্রো মানে মধ্য দিয়ে, দ্য ফরেস্ট অর্থাৎ বনের মধ্য দিয়ে কিছুক্ষণ হাঁটার পরে, দ্য টু ফ্রেন্ডস হার্ড, দুই বন্ধু শুনতে পেয়েছিল, এ রাস্টলিং, একটা হুড়মুড়ে বা খচমচে অর্থাৎ হুড় করে আসা এরকম একটা শব্দ, সাউন্ড মানে শব্দ, ফ্রম দ্য বুশের, ঝোপের মধ্যে থেকে আসছে। অ্যাহেড অফ দেম, তাদের সামনে, তাদের দিকে, অর্থাৎ কিছুক্ষণ পরে তারা বুঝতে পারলো যে কোনো কিছু হুড়মুড় করে ভেঙে তাদের সামনের দিকে আসছে। দে স্টপড ইন দেয়ার ট্র্যাক্স, তারা তাদের পথ চলা বা হাঁটা থেমে দিল। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইজ ইট, এটার বিষয়ে তুমি কি মনে করো, আসলে এটা কি আসতেছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো। বি সাইলেন্ট, একজন বলো নীরব হও, কথা বলো না। আই ডোন্ট নো, আমি জানি না, আমি জানি না আসলে কি আসতেছে, তবে নীরব হও, দেখা যাক কী হয়। আই ক্যান সি ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে দেখতে পারছি না। ক্যান ইউ, তুমি কি পারছো, একজন আরেকজনকে বলতেছে যে তুমি কি পারছো পরিষ্কারভাবে। জাস্ট দেন এ লার্জ ডার্ক ফিগার, ঠিক এরপর একটা বড় আকৃতির, অন্ধকার আকৃতির, বিশাল আকৃতির, অ্যাফেয়ার, হাজির হলো, অ্যাহেড অফ দেম অর্থাৎ বিশাল আকৃতির অন্ধকারের মতো একটা কোনো কিছু তাদের সামনে এসে হাজির হলো। ওহ নো, এটা কি, ইট ইজ এ ওয়াইল্ড বিয়ার, এটা একটা বন্য ভাল্লুক। ইট হ্যাজান্ট সিন, এটা দেখার আগে, আস মানে আমাদেরকে, ইয়েট অর্থাৎ এই জিনিসটা আমাদেরকে দেখার আগেই, রান দৌড়াও, সেইং বলল, সো দ্য বয় ক্লাইম আপ এ টল ট্রি, অর্থাৎ এক বন্ধু এই কথাটা বলার সাথে সাথেই সে দৌড়ে গিয়ে একটা গাছে উঠে পড়ল। অ্যান্ড স্যাট, বসেছিল, ওয়ান অফ ইটস ব্রাঞ্চেস, এবং একটি শাখায় গিয়ে বসে পড়ল। বাট হিজ ফ্রেন্ড ডিড নট নো, কিন্তু তার অপর বন্ধু জানতো না, হাউ টু ক্লাইম, কীভাবে উঠতে হয় এটি একটি গাছে, অর্থাৎ অপর বন্ধু গাছে উঠতে জানতো না, পারতো না। মাই ফ্রেন্ড আই ডোন্ট নো, আমার বন্ধু, তিনি বলতেছে যে ও বন্ধু, আমি কিন্তু জানি না, হাউ টু ক্লাইম এ ট্রি, কীভাবে গাছে উঠতে হয়। প্লিজ, দয়া করো, দয়া করে, হেল্প মি, আমাকে সাহায্য করো, ক্লাইম ইট অর্থাৎ আমাকে গাছে উঠতে তুমি সাহায্য করো। বাট দ্য বয়, কিন্তু বালকটি, ওয়ান দ্য ট্রি, যে বালকটি গাছের উপরে ছিল, ডিড নট হেল্প, সাহায্য করছিল না, হিম অর্থাৎ তার বন্ধুকে সে সাহায্য করলো না। হি শুক, সে মাথা নামালো বা মাথা নোয়ালো, হিজ হেড, তার মাথা নোয়ালো, অ্যান্ড হেল্ড ক্লোজ টু দ্য ট্রি, এবং সে গাছকে চেপে ধরে বসে পড়ল। দ্য বয় অন দ্য গ্রাউন্ড, যে বালকটি মাটিতে আছে, স দেখছিল, দ্য বেয়ার অ্যাপ্রোচিং, তার দিকে আসছে, অ্যান্ড কুইকলি লে ডাউন, অর্থাৎ সে যখন দেখলো যে ভালুকটি তার দিকে তেড়ে আসছে, যখন সে শুয়ে পড়ল, অন দ্য স্পট, ওই জায়গাতেই। হি হ্যাড হার্ড, সে শুনেছিল আগেই, দ্যাট বেয়ার্স ডু নট অ্যাট্রাক্ট, অর্থাৎ ভালুক আক্রমণ করে না, ডেড থিংস অর্থাৎ কোনো মৃত জিনিসকে, ডেড থিংস মানে মৃত জিনিস, অর্থাৎ কোনো মৃত জিনিসকে যেহেতু ভালুক আক্রমণ করে না, এই কথা ভেবে সে শুয়ে পড়ল। সো হি ক্লোজড হিজ আইস, সে তার চোখ বন্ধ করলো, হেল্ড হিজ ব্রেথ, তার নিঃশ্বাসকে বন্ধ করলো, অ্যান্ড লে ভেরি স্টিল, এবং টান করে মাটিতে শুয়ে পড়ল। দ্য বেয়ার কেম, ভালুকটি তার কাছে আসলো, ক্লোজ টু হিম, তার নিকটে। ইট কেম ক্লোজ টু হিজ হেড, এটা তার মাথার কাছে আসলো, অ্যান্ড স্মিল, ঘ্রাণ লইল, হিজ ইয়ার, তার কান এবং পুরো বডি থেকে ঘ্রাণ লইল, টু সি, দেখে, ইফ দ্য বয় ওয়াজ ব্রেথিং, যদি বালকটি, যেহেতু বালকটি কী ছিল, নিঃশ্বাস বন্ধ করেছিল, বাট দ্য বয় হেল্ড, চেপে ধরেছিল, হিজ ব্রেথিং, তার নিঃশ্বাস, থিঙ্কিং, এটা চিন্তা করে, দ্যাট হি ওয়াজ ডেড, অর্থাৎ সে এটা মনে করে যে যেন ভালুকটি আমাকে মনে করে মৃত একটা বডি পড়ে আছে, এটা মনে করে সে তার নিঃশ্বাসকে বন্ধ করে আসছিল। দ্য বেয়ার লেফট দ্য বয়,
ভালুকটি ভালুকটাকে ছেড়ে গেল অ্যান্ড মুভ অন, চলে গেল। অর্থাৎ ভালুকটি ভাবলো এটা একটা মৃত বডি, সেহেতু তাকে কিছু না করে সে চলে গেল। আফটার, পরে, দ্য বেয়ার হ্যাড লেফট দ্য বয়, অর্থাৎ যে বালকটি নিচে শুয়েছিল সেই বালকটিকে ত্যাগ করে চলে যাওয়ার পর, দেন হিজ ফ্রেন্ড, তার বন্ধু কেম ডাউন, নেমে আসলো ফ্রম দ্য ট্রি, গাছ থেকে। অর্থাৎ যে বন্ধুটা গাছে উঠেছিল সেই বন্ধুটা গাছ থেকে নেমে আসলো। আর ইউ অল রাইট, তুমি কি ঠিক আছো? ইয়েস আই অ্যাম অল রাইট, বন্ধু নিচে যে শুয়েছিল সেই বন্ধু বললো হ্যাঁ আমি ঠিক আছি। বাট মাই ফ্রেন্ড, কিন্তু বন্ধু, আমি দেখলাম, দ্য বেয়ার কেম ক্লোজ টু ইউ, ভালুকটি তোমার কাছে আসলো, তোমার ইয়ার, কানের কাছে, অ্যান্ড উইসপার, অর্থাৎ ফিসফিস করে সামথিং, কিছু একটা বলল। ভালুকটি তোমার নিকটে আসলো এবং তোমার কানে কানে কী যেন বলল। হোয়াট ডিড ইট সে টু ইউ, এবং এটা তোমার কী বললো একটু আমরা জানতে চাই বা শুনতে চাই। বন্ধুরা, পুরো গল্পটা আসলে তোমরা বুঝতে পারছো। আমরা গল্পের শেষের দিকে চলে আসছি। ইট টোল্ড টু মি, এটা আমাকে বলল, অর্থাৎ যে বন্ধুটা নিচে শুয়েছিল সেই বন্ধুটা বলল যে এটা আমাকে বলল, টু বি ওয়ারি, সাবধান হও, এ ফলস, একটা মিথ্যা ফ্রেন্ড, একটা মিথ্যা বন্ধু থেকে সাবধান হও, অ্যান্ড নট কিপ সাস কোম্পানি, এবং এরূপ ধরনের বন্ধু তোমরা সঙ্গী থেকো না, বা এইরূপ ধরনের বন্ধুর সঙ্গী তোমরা হও না। অর্থাৎ কি বন্ধু, এ ফ্রেন্ড, ওই ধরনের বন্ধু, হু ডাজ নট হেল্প হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে সাহায্য করে না, ইন দ্য টাইম, সময়, কিসের সময়, অফ নিড, প্রয়োজনের সময় যে বন্ধুটা আরেক বন্ধুকে সাহায্য করে না, ইজ নট এ ট্রু ফ্রেন্ড, সেই বন্ধু প্রকৃত বন্ধু হতে পারে না। অর্থাৎ এই গল্পের মূল সামারি হলো যে যে বন্ধু, অর্থাৎ দুঃসময়ের বন্ধু হলো প্রকৃত বন্ধু, সুসময়ের বন্ধু নয়। অর্থাৎ